নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা গুরুত্বপূর্ণ একদম পুরো ভেরি গুড নিউজ নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি বন্ধুরা। তার কারণ হচ্ছে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব শুধু স্টাফ নার্স নয়, এখানে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনার মূল বিষয় হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। এখানে শুধু স্টাফ নার্স নয়, এখানে ওটি টেকনিশিয়ান থেকে শুরু করে ইসিজি টেকনিশিয়ান থেকে শুরু করে যত টেকনিশিয়ান রয়েছে এবং সেই সাথে সাথে সিনিয়র পদে স্টাফ নার্স, নার্সিং অফিসার বলো, সব কিছু আজকের আমরা এই ভিডিওটিতে এক গুচ্ছ আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি বন্ধুরা। তাই ভিডিওটি এক বিন্দুও তোমরা স্কিপ করে এগিয়ে যাবেন না, কারণ আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একদম এক গুচ্ছ আপডেট নিয়ে তোমাদের সামনে প্রোভাইড করব। তাই আগে থাকতে তোমাদেরকে বলে দেওয়া দরকার, অবশ্যই বলে দেওয়া দরকার, আজকের ভিডিওটি লেন্থটা একটু বড় হবে, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের তরফ থেকে, CRE এক্সামিনেশনের তরফ থেকে তোমাদের এই ভ্যাকেন্সিটি নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, যারা দেখেছো ভিডিওটি বা ভিডিওটি যারা দেখছো, অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকের আমরা ESI হসপিটালের তরফ থেকে বেশ কিছু স্টাফ নার্সের পদে এবং সেই সাথে সাথে নার্সিং অফিসারের পদে তোমাদের এখানে নিয়োগগুলি চলছে। অবশ্যই ভিডিওটির মাধ্যমে দেখাবো কতগুলি স্টাফ নার্স রয়েছে এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তার সব কিছু ডিটেলস নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো অতি অবশ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যাপ্লিকেশান যে তোমাদেরকে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্টটা আজকেরই বেরিয়েছে এবং নোটিশটি অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে 7 তারিখ থেকে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 7/1/2025 থেকে 31/1/2025 পর্যন্ত। অলরেডি তোমাদেরকে অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে চলবে এবং এখানে তোমাদেরকে বলে রাখা দরকার, ডেট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশান ফ্রম অ্যাকসেপ্ট, এবং তোমাদের এখানে এক্সামিনেশনের ডেট হিসেবে ঘোষণা করা হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমাদেরকে এই এক্সামিনেশনটি হবে। বন্ধুরা এখানেই শেষ নয়, আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদেরকে কথা দিয়েছি, যেহেতু কথা দিয়েছি তোমাদেরকে একগুচ্ছ আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তার কন্টেন্টটা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে সিরিয়ালভাবে স্টেপ বাই স্টেপ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা, একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে। এবং সেই সাথে সাথে তোমাদেরকে বলে রাখা দরকার, এখানে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এখানে হচ্ছে ভোপাল রয়েছে, তোমার সেই সাথে ভুবনেশ্বর রয়েছে, যে সমস্ত হসপিটালগুলোকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে সমস্ত এইমস যেগুলো রয়েছে সেগুলোতে তোমাদেরকে অল ইন্ডিয়াতে ভ্যাকান্সিগুলি চলছে। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এইমস কল্যাণী যেটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো অবশ্যই সেটাও রয়েছে এর মধ্যে, নিউ দিল্লির মধ্যে রয়েছে এইমস যেটা রয়েছে। তো এইরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আলোচনা করতে চলেছি, শুধু এখানে তোমরা দেখতে থাকো আর স্টেপ বাই স্টেপ অবশ্যই তোমরা দেখবে, কারণ এখানে তোমরা যদি স্টেপ বাই স্টেপ যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। বন্ধুরা আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে, এখানে তোমাদেরকে একটু এজ রিল্যাক্সেশনটা দেখাই, তারপরে আমরা আরও একটি মেন ডিপের মধ্যে যাব। এখানে তোমাদেরকে SC STর জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন পাবে এবং OBC ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ার রিল্যাক্সেশন পাচ্ছ, এবং সেই সাথে PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 ইয়ার এজ রিল্যাক্সেশন পাচ্ছ, অর্থাৎ যেহেতু তোমাদেরকে বয়সের ছাড় দেওয়া হয়, তো অবশ্যই সেটা পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে সাথে এখানে তোমাদেরকে আরও একটি ডিপে যদি বলে রাখা যায়, সেটা হচ্ছে কি, দেখো আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, তোমরা এখান থেকে দেখবে, শুধু দেখতে থাকো, এখানে PDFটি বেশ ভালো পরিমাণ বড় রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে ফার্স্ট টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে কি, দেখো যে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন ডায়েটের উপর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছো, এবং সেই সাথে সাথে আরও যে সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে এবং সেই সাথে সাথে আরও যে সমস্ত রয়েছে সেই সমস্ত তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে, এবং সেই সাথে সাথে আমরা নার্সিংয়ের যে মেন ডিপার্টমেন্টটা সেটাও আমরা বের করব, তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তোমরা দেখবে শুধু স্টেপ বাই স্টেপ। তো এখান থেকে তোমরাও দেখতে পাবে, আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই PDFের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা এই জিনিসটা দেখে নিতে পারবে। এখান থেকে তোমরা যেটা দেখছো ডায়েট যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে, যেটা এইমস কল্যাণীর তরফ থেকে,
তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এমএসসি হতে হবে হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর তোমার থাকতে হবে, যেটা আমার এটাই নিয়ে আলোচনা করছি। তো যেটা আমার কল্যাণী রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে রয়েছে। তো এইরকমভাবে রয়েছে আরও যে সমস্ত আমরা নার্সিংয়ের যে ডিপার্টমেন্টটা নিয়ে আলোচনা করব, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা সেখান থেকে পেয়ে যাব। তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। এইরকম অনেক প্রচুর পরিমাণে যে স্টাফ নার্সে চলছে। আমি ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, কারণ আজকের ভিডিওটি খুব ছোট্ট হবে না, কারণ ভিডিওটির লেন্থটা একটু বড় হবে, তাই ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো আমরা নার্সিং অফিসারের পদে যেটা নিয়োগ চলছে সেটাও তোমাদের একটু দেখাবো, তারপরে আরও একটু ডিপের মধ্যে ভিডিওটি নিয়ে আলোচনা করব। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবো আমরা। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কি ওটি অ্যাসিস্ট্যান্টের পদে তোমাদেরকে এখানে নিয়োগ চলছে, এবং সেই সাথে সাথে রয়েছে ওটি অ্যাসিস্ট্যান্ট। সবকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওটি অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল ডাউন করলে শুধু ওটি অ্যাসিস্ট্যান্ট দেখতে পাবে। আমরা আরও নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে নার্সিংয়ের যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটাও তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো আমরা নিচের দিকে আরও একটু স্ক্রল ডাউন করে দেখব আরও কি রয়েছে। পারলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা এটা দেখে নেবে। এবার আমরা আসি সেটা হচ্ছে কী দেখো ডায়েটিশিয়ান। তো ডায়েটিশিয়ানের উপর তোমরা দেখতে পারো ইসিজি টেকনিশিয়ান রয়েছে, এবং ইসিজি টেকনিশিয়ান এগুলো চলছে তোমাদেরকে। ইসিজি টেকনিশিয়ান যারা তোমরা রয়েছে ওটিটি, এবার নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও একটি জিনিসটা দেখতে পাবে, সেটা হচ্ছে কী দেখো, তোমরা দেখতে পাচ্ছ ইসিজি টেকনিশিয়ান রয়েছে। তো বন্ধুরা তোমরা অবশেষে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কী দেখো, যেখানে সিনিয়র নার্সিং অফিসারের পদে তোমাদেরকে এখানে নিয়োগ চলছে। তো এটাই নিয়ে তোমাদের সামনে তাহলে তুলে ধরবো। এইমস নিউ দিল্লির তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ চলছে, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বিএসসি নার্সিং অবশ্যই চাওয়া হচ্ছে, এবং সেই সাথে সাথে রুরাল হেলথ ট্রেনিং সেন্টার তরফ থেকে সেটাও তোমার সামনে এএনএম নার্স নিয়োগ চলছে এখানে। তোমরা এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা অবশ্যই দেখতে পাচ্ছ। এটা নিয়ে আমরা একটু ডিপের মধ্যে আলোচনা করব, এবং সেই সাথে সাথে নার্সিং অফিসারের পদে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই সমস্ত স্টুডেন্টরা অবশ্যই 7 পে লেভেলে স্যালারি পেয়ে যাচ্ছ। বিএসসি অনার্স থাকতে হবে, রেকগনাইজ ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থাকতে হবে। হ্যাঁ, রেগুলার কোর্স থাকতে হবে বিএসসি নার্সিং, রেকগনাইজ ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থাকতে হবে। পোস্ট বিএসসি নার্সিং থাকতে হবে, রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে আরও যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে বি নম্বর যেটা রয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফাই ফর রেকগনাইজ বোর্ড আর কাউন্সিলের মধ্যে তোমার থাকতে হবে, এবং সেই সাথে তোমাদেরকে এখানে বলা যায় যে 50 বেডের হসপিটালের উপর তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 ইয়ারের, ঠিক আছে? নার্সিং অফিসারের পদে আরও একটি নিয়োগ চলছে, সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে সিনিয়র নার্সিং পদে অফিসারের পদে নিয়োগ চলছে, বা পাবলিক হেলথ নার্সিংয়ের উপর তোমার চলছে। এটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের মধ্যে নাগপুর রয়েছে, এবং সেই সাথে সাথে তোমাদেরকে এইমস পাটনাতেও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা আরও যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে স্ক্রল ডাউন করবো। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে সমস্ত স্টাফ নার্সেরগুলো রয়েছে সেটাও একটু দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। এবার আসছে সরাসরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যে স্টাফ নার্সের বা নার্সিং অফিসারের পদে যে সমস্ত ভ্যাকান্সিগুলো চলছে। ইএসআই এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে তোমাদের এই নার্সিং অফিসারের পদে নিয়োগ চলছে। এখানে বন্ধুরা এখানে 500+ এখানে ভ্যাকান্সি রয়েছে। বন্ধুরা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য বলে রাখা দরকার 21 থেকে 35 বছর বয়সের সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বন্ধুরা তোমাদেরকে বলে রাখা দরকার সেটা হচ্ছে কি দেখো, অ্যাপ্লিকেশান স্টার্ট অলরেডি হয়ে গিয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লিকেশানের ক্লোজিং ডেট অলরেডি 31 তারিখ পর্যন্ত তোমাদেরকে রাখা হয়েছে। এক্সামিনেশন ডেটটি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে বলে রাখা দরকার এখানে যেটা যে হিয়ারিং প্রসেস চলবে বন্ধুরা, সেটা যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক্স টেস্টের এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে এখানে চলবে, এবং সেই সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এই ভ্যাকান্সির এই হিয়ারিং প্রসেসটি চলবে। এটা অনলাইনে মোডের মাধ্যমে যেহেতু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। বন্ধুরা অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। রিটেন এক্সামিনেশান, সিবিটি এক্সামিনেশান, এই সমস্ত এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ চলবে, এবং সেই সাথে সাথে মেন যে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান করার জন্য যে ওয়েবসাইটটি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই যে ভ্যাকান্সিটি চলছে, যে ইএসআই স্টাফ নার্সের যে ভ্যাকান্সিটা নার্সিং অফিসারের, সেই নার্সিং অফিসারের ভ্যাকান্সিটির জন্য তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 7 পে লেভেলের স্যালারি দেওয়া হবে। তাহলে সেহেতু তোমাদেরকে এখানে
মান্থলি তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছে বেশ ভালো পরিমাণ অঙ্কের টাকা একটা, সেটা হচ্ছে কি 44,900 টাকা থেকে 1,44,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছে বন্ধুরা। অবশ্যই তোমরা অ্যাপটা অ্যাপ্লাই করতে ভুলবে না। আর কীভাবে অ্যাপ্লাই করবো সেটাও তোমার সামনে স্টেপ বাই স্টেপ একটু খুঁটিনাটি আপডেটগুলো নিয়ে তোমার সামনে তুলে ধরবো। আর এই যে অ্যাপ্লিকেশানটি করতে হবে, একটু ফিসটা যেহেতু একটু বেশি, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3,000 টাকা অ্যাপ্লিকেশান ফিস, এবং সেই সাথে সাথে এসসি এসটি এবং ইডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদেরকে 2,200 টাকা অর্থাৎ 2,400 টাকা এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে। এবং সেই সাথে সাথে তোমাদেরকে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো পে করতে হবে না, এখানে কোনো নেওয়া হবে না বলে সেটা বলা হয়েছে। আর এখানে আরও একটা, সেটা হচ্ছে কি এটা পেমেন্ট করা হবে সেটা অনলাইন মোডের মাধ্যমে। আর যেহেতু যে এক্সামিনেশান হবে সেই এক্সামিনেশান সিলেবাসটি অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো, অথবা এই যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্টগুলো তোমরা স্টাডি করতে পারো। আর এটা এতটুকু জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আর একটা হচ্ছে কি না, কীভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। চলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করলে তোমরা সরাসরি এরকম একটা পেজের মধ্যে ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে, নিউ দিল্লির তরফ থেকে এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি বেরিয়েছে। এখানে শুধু নিউ দিল্লি নয়, ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও এইমস কল্যাণের মধ্যে রয়েছে। তো যেহেতু আমাদেরকে এখানে লাইভ অ্যাডভার্টাইজমেন্ট বলে যে অপশানটা সে করছে, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান, এই এক্সামিনেশানটা আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে সরাসরি আরও একটি নতুন পেজ ওপেন হবে। বন্ধুরা, যারা পিডিএফটি ওপেন করতে চাও বা পিডিএফ ডাউনলোড করতে চাও, যে ভিউ অপশানটা রয়েছে, ভিউ অপশানে ক্লিক করলে তোমাদের পিডিএফ ডাউনলোড করবে, এবং এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করলে তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা নোটিফিকেশান নিতে চায়, তো অবশ্যই নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা পিডিএফটা অবশ্যই তোমরা নিতে পারবে এখান থেকে। এবং এখানে যারা অ্যাপ্লাই করতে চায়, অ্যাপ্লিকেশান করার জন্য লগ ইন টু অ্যাপ্লাইয়ের অপশানটা রয়েছে। আমরা যেহেতু ফার্স্ট টাইম আমরা পেজটি ওপেন করব বা আমরা অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে ক্রিয়েট করার জন্য, নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নেম, রিএন্টার নেম, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, এবং সেই সাথে পাসওয়ার্ড, আরও একবার পাসওয়ার্ড দিয়ে, এবং সেই সাথে তোমার আধার কার্ডের নম্বর দিয়ে, যিনি অ্যাপ্লাই করছে তার আধার কার্ডের নম্বরটা দিয়ে এই ভেরিফাই আধার অপশানে ক্লিক করে তারপরে এগ্রি বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ অ্যাকাউন্টের উপর ক্লিক করলে তোমার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে যাবে বন্ধুরা। যেহেতু এগুলো স্টার মার্ক দেওয়া আছে, অবশ্যই তোমাদেরকে এখানে মাস্ট বসাতেই হবে। আর এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ আজকের ভিডিওটি অন্য সকল ভিডিওটির থেকে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের উদ্দেশ্যে। আর এনি কমেন্ট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। আজকের ভিডিওটিতে তোমাদেরকে জানিয়ে দিলাম এইমস কল্যাণী এবং সেই সাথে সাথে ইএসআই যে সমস্ত স্টাফ নার্সের ভ্যাকান্সিগুলো চলছে, তাদের মধ্যে আজকের অন্যতম ভিডিও হলো আজকের ভিডিওটির মাধ্যমে। এবং বন্ধুদেরকে তো বলিয়ে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে মেম্বারশিপে এখনও পর্যন্ত জয়েন হওনি, অতি অবশ্যই তোমরা মেম্বারশিপটা নিয়ে নেবে। আর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা মেম্বারশিপ নিয়েছো, তোমরা অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা আমাদের পার্সোনাল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে প্রোভাইড করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্যে।